This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়াকফ বিল নিয়ে এবারে সংখ্যালঘুদের মন জয়ের একটা চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে, দুষ্কৃতীরা মুসলিমদের সম্পত্তি নথিভুক্তর গুজব ছড়াচ্ছে, বিজেপির হয়ে টাকা খেয়ে অপপ্রচার করা হচ্ছে, কারো সম্পত্তি কাটতে দেব না, বহরমপুরের সভা থেকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা না, তো ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি। আমি জাস্ট আমার কাছে কেউ জানতে চেয়েছিলেন, তাই আমি এটা ক্লারিফিকেশন করে দিচ্ছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকফ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না। 2, মনে রাখবেন, আপনারা ভালো করে জানুন, 82,000 ওয়াকফ প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল। এটা আমরা করিনি, কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি WAMC পোর্টাল এবং নতুন UMEED পোর্টাল, এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে। তাও এটা আপলোড আগে কে করতো? ওয়াকফ বোর্ড, আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক, কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেকটিফাই করেছি। মতোয়ালিরা আপলোড করবে, করে স্টেট গভর্নমেন্টের ওয়াকফ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। যা বলছি দাঁড়িয়ে বলছি, আমার কথায় যদি বিশ্বাস রাখেন, আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা, আপনাদের সম্পত্তি, আপনাদের জীবনের মান, আপনাদের ভাষার অস্তিত্ব, আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছেন তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলছেন যে দুষ্কৃতীরা মুসলিমদের সম্পত্তি নথিভুক্তর একটা গুজব ছড়াচ্ছে, বিজেপির হয়ে টাকা খেয়ে অপপ্রচার করা হচ্ছে, এই অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী আজ। মানে সম্পত্তি আপলোডিং এর গুজব কে ছড়াচ্ছেন? সরকারের নির্দেশনামা গেছে জেলায় জেলায়, রাজ্য ওয়াকফ বোর্ড সেই সম্পত্তি তুলে দিচ্ছেন, যার অর্থ হলো আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ওয়াকফ আইন মেনে নেওয়া। উনি একইভাবে ট্রিপল তালাক আটকাবেন বলেছিলেন, 3 তালাক আটকাতে তো পারেননি। উনি বলেছিলেন নাগরিকত্ব আইন বন্ধ করার জন্য কে ছি। নাগরিকত্ব আইন হয়ে গেছে, এখন প্রতিদিন শয়ে শয়ে ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন শরণার্থী হিন্দুরা। একইভাবে ওয়াকফ নিয়েও তিনি তুললেন। উনি বলেছিলেন যে মসজিদ মাজার তাকে হাত দিতে দেবেন না। মসজিদ মাজারের সব সম্পত্তি তিনি ভারতবর্ষের আইন মেনে এখন কেন্দ্রীয় পোর্টালে তুলে দিচ্ছেন। সাপের ছুঁচো গেলা অবস্থা হয়ে গেছে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে নিয়ে। না পাচ্ছেন উগলাতে, না পাচ্ছেন হজম করতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর খেসারত দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনাদের কিছুক্ষণ আগে শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়াকফ নিয়ে ঠিক কি বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য, তার মুখ্যমন্ত্রীর অবস্থান নাকি স্পষ্ট নয়, অন্তত এমনটাই দাবি করছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি কি বলছেন শোনাই আপনাদের। মমতা ব্যানার্জি কি মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে? যে মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন ওয়াকফ আইন যে নিয়ে এসেছে ওটা বলবৎ করতে দেবো না, ওটা আইনের পরিণত করতে দেবো না, কিন্তু তিনি আজকে প্রত্যেকটা ডিএমকে বলছে তাদের পোর্টালে তাদের এটা তুলতে। তাহলে এই মুসলিমদের নিয়ে এই ছিঁড়াছিঁড়ি কেন, কিসের জন্য? বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সম্প্রীতির একটা কাণ্ডারি হিসাবে আমরা বাংলার মানুষ ধরে আছি, কিন্তু তিনি আজকে একবার সাপের মুখে চুমু দেবে, একবার ব্যাঙের মুখে চুমু দেবে,
উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম করুক।